আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে আপনি যদি আপনার ফ্রেন্ডের বার্থডেতে উইশ করেন সেই আদিম যুগের মতো করে, তাহলে বিষয়টা কিন্তু একদমই বেমানান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা এআই এর মাধ্যমে আপনার ফ্রেন্ডকে খুবই চমৎকারভাবে বার্থডে উইশ করতে পারেন। এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ছবি দিয়ে এই ধরনের পিকচার তৈরি করে আপনার ফ্রেন্ডের জন্মদিনে উইশ করতে পারেন, বা এই ধরনের পিকচারগুলো দিয়ে উইশ ভিডিও তৈরি করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো আপনি যদি আপনার ফ্রেন্ডকে এই ধরনের এআই রিলেটেড ইমেজ দিয়ে বার্থডে উইশ করতে চান তার ছবি দিয়ে, তাহলে আপনি কিন্তু খুব সহজে এটা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, অথবা আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন বিঞ্জ ইমেজ ক্রিয়েটর লিখে, যে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখাটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলেই সবার উপরেই দেখতে পারবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসছে। আপনারা জাস্ট এখান থেকে এই বিঞ্জে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যেটা করবেন, এইখানে একটা প্রম্পট লিখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা প্রম্পট লিখবেন। মূলত এইখানে আপনাকে প্রম্পটটা লিখে আপনার ফ্রেন্ডের জন্য ইমেজ তৈরি করতে হবে। এইটা আমরা দুইটা স্টেপে দেখাবো। প্রথম স্টেপে দেখাবো কিভাবে আপনি ইমেজগুলো তৈরি করবেন, সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে সেই ইমেজের ভিতরে আপনার ফ্রেন্ডের যে ফেস রয়েছে সেই ফেসটা কিভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। ওকে, তো এইখানে আমি কিন্তু একটা প্রম্পট লিখে দিয়েছি। এবার এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর মাঝখানে গিয়ে আপনাদেরকে বলে দেব। প্রম্পটটা আমি আপনাদের সুবিধার জন্য এমন একটা জায়গাতে দেবো যেখান থেকে আপনারা খুব সহজেই কপি পেস্ট করতে পারবেন। আপনারা জাস্ট এই প্রম্পটটাকে কপি পেস্ট করে এইখান থেকে কিছু কিছু লেখা কাস্টমাইজ করতে পারেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে 3 ইয়ার্স। আপনার ফ্রেন্ড যদি বড় থাকে তাহলে আপনি এটাকে চেঞ্জ করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেমন আমি দিলাম এখানে 60 ইয়ার্স। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিডস। আপনি কিডসের জায়গায় এখানে শুধুমাত্র বয় দিতে পারেন বা শুধুমাত্র গার্লস দিতে পারেন। তো আমি এখানে বয়ের জায়গায় দেবো গার্ল। এবং দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পারবেন একটা জায়গাতে একটা নাম রয়েছে, যে দেখতে পাচ্ছেন একটা নাম রয়েছে। আপনি এখান থেকে এই নামটাকে চেঞ্জ করে দিবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন কেকের উপরে কি লেখা থাকবে, এই নামটাকে চেঞ্জ করে আপনার ফ্রেন্ডের নাম দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই লেখাটিতে ক্লিক করবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে লগ ইন করতে বলবে। এবার এইখানে যদি আপনি লগ ইন করে থাকেন, আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে, তাহলে কিন্তু এই লেখাটা আসবে না। আর যদি এখানে আপনি লগ ইন না করে থাকেন, তাহলে আপনার ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আদারওয়াইজ আপনারা এখান থেকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে মাত্র কয়েকটা স্টেপেই আপনি এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপরেও যদি আপনারা না বোঝেন এবং এই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বিষয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। যখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, তখন দেখতে পারবেন এখানে ক্রিয়েটিং লেখা চলে আসছে, যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং লেখা চলে আসছে। এবং আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পারবেন এই জায়গাটাতেই আপনাদের ইমেজটা ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার এইখান থেকে যদি কোনো ছবি আপনার পছন্দ হয়, দেন গুড। আর যদি কোনোটা আপনার পছন্দ না হয়, তাহলে আপনি এখান থেকে আবারও এই ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমার একটা ইমেজ ভালো লেগেছে, তো আমি এইখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে রাখবো। যে দেখতে পাচ্ছেন একটা ইমেজ রয়েছে, জাস্ট ইমেজের উপরে ক্লিক করলাম এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন রয়েছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। এবার আমরা এই সেকেন্ড প্রম্পটটা ট্রাই করব। আশা করছি এই দুইটা প্রম্পট আপনারা কাস্টমাইজ করে হাজার হাজার ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার মতো তেমন কিছু নেই, জাস্ট এখানে এজটাকে আপনি চেঞ্জ করতে পারেন এবং নামটাকে চেঞ্জ করতে পারেন। তো এইখানে আমার কোনো কিছু চেঞ্জ করার নেই, আপনি চাইলে যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে চেঞ্জ করবেন। এবার জাস্ট এখান থেকে ক্রিয়েট লেখাতে ক্লিক করবেন, দেখতে পারবেন এই প্রম্পট অনুযায়ী ইমেজ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। এবার এইখান থেকে আমার এই ইমেজটা মোটামুটি ভালো লেগেছে। এবার আমি এইখান থেকে এই ইমেজটাকে ওপেন করলাম এবং ওই ইমেজটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। এবার আমাদের ইমেজ জেনারেট করা শেষ। এখানে কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর ইমেজ কিন্তু জেনারেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা ইমেজ। এবার এখান থেকে যদি আপনার এটাও পছন্দ না হয়, তাহলে এখান থেকে আবারও ক্রিয়েট লেখাতে ক্লিক করে কিন্তু আবার নতুন ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন। প্রতিবারই কিন্তু এখানে আপনাকে ইউনিক নতুন নতুন ডিজাইনের ইমেজগুলো জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে আরও নতুন কিছু ইমেজ জেনারেট করে দিয়েছে। এবার আমরা যেটা করব, এই ইমেজগুলোতে আমাদের ফ্রেন্ডের ছবি লাগিয়ে দেব। তার মানে আমাদের ফ্রেন্ডের যে ফেস রয়েছে সেই ফেসটাকে আমরা লাগিয়ে দেব, যাতে মনে হয় যে এটা আপনার ফ্রেন্ডেরই ছবি। এবার আপনি এর জন্য যেটা করবেন, আবারও ইউআরএল বারে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ইউআরএল বারে গিয়ে আপনি এখানে টাইপ করবেন রিমেকার।
রিমেকার লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসছে। আপনি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করবেন। এটা ফ্রি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ফেস সোয়াপ করতে পারবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফেস সোয়াপ নামের একটা অপশন। আপনি এখান থেকে ফেস সোয়াপে ক্লিক করবেন। এবার আপনি যেটা করবেন এখান থেকে আপলোড ইমেজের জায়গায় এইখানে আপনি যেই ইমেজগুলো রেডি করলেন একটু আগে, যে ইমেজগুলো তৈরি করলেন সেই ইমেজগুলো থেকে যেটাতে আপনি আপনার ফ্রেন্ডের ফেস চেঞ্জ করতে চান সেটা আপলোড করবেন। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনি সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং ডানে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এবার আপনি এইখানে যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনের ভিতরে ক্লিক করে আপনি আপনার যে ফ্রেন্ডের ফেস আপনি এই ছবিতে লাগাতে চান সেই ফ্রেন্ডের জাস্ট ক্লিয়ার একটা ফেসের একটা ছবি আপনি এখানে আপলোড করে দিবেন। তো আমি আগে থেকেই আমার ছবিটাকে আমার জাস্ট ফেসটুকু সুন্দরভাবে ক্রপ করে রেখেছি। যে দেখুন, একটু খেয়াল করে আপনারা দেখুন, এখানে এভাবে কিন্তু জাস্ট ফেসের যে মেইন পার্টটা মানে একদম ফ্রন্ট ফেসিং যে অবস্থাটা সেটা আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন। এবার এখান থেকে সোয়াপ লেখাতে ক্লিক করলেই এই ছবিটার ভিতরে আপনার ফ্রেন্ডের ছবি বা আপনার নিজের ছবি চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখুন, এই ছবিটাতে কিন্তু আমার ফেসটা অনেকটাই লেগে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটা আমার মতো লাগতেছে। যেহেতু এটা একটা অ্যানিমেটেড পিকচার, যে কেউ দেখে বুঝবে যে না একদম রিয়েলিস্টিক যে ফেস থাকবে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এবার আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করে নেবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করে আপনি এই ছবিটিকে ডাউনলোড করে নেবেন। এভাবে আরও বেশ কিছু বিভিন্ন স্টাইলের ছবি আপনি জেনারেট করে সেগুলোতে আপনার ফ্রেন্ডের ফেস লাগিয়ে আপনি চাইলে এগুলো দিয়ে কিন্তু ক্যাপকাট দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। যদি আপনারা চান ক্যাপকাট দিয়ে কিভাবে এই ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করতে হয় এই বিষয়ে টিউটোরিয়াল চান যদি, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা যারা এই ভিডিওটি দেখে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন তারাও নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। That's it for now. Take care. Bye bye.